আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই অধ্যায়ের মূল বইয়ের যে সর্বশেষ তিনটি অঙ্ক 5, 6, 7 এই তিনটি অঙ্ক আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটিতে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, আবার দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। ওকে, আমরা দেখি কিভাবে এটা করা যায়। দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এটা কিন্তু আমরা জানি, আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখে এসেছি। আমরা আগে সেটা বের করি। আমরা দেখি 5 অঙ্কের আমরা লিখতে পারি যে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান একটা 1 হয়, পরের 4টা হয় 0। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম। এখন আমাদের দ্বিতীয় শর্ত দেখতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য সূত্র কি? 3 দ্বারা বিভাজ্য সূত্র যে কোনো একটি সংখ্যার অঙ্কগুলার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর অঙ্কগুলার যোগফল আমরা দেখি। তাহলে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। ওকে, প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি আসবে? 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0, আচ্ছা, সমান সমান কত আসতেছে দেখো যোগফল 1। কারণ 1 এর সাথে যতগুলাই শূন্য যোগ করে না কেন একই আসবে। এই যে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল আসতেছে 1, 1 কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়। লিখতে হবে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল 1 যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই সংখ্যাটি নেওয়া যাচ্ছে না। কারণ কি? এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে, কিন্তু এর অঙ্কগুলোর যোগফল 1, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে 3 দ্বারা বিভাজ্য হইতে গেলে দেখো তো, 3 দ্বারা বিভাজ্য হইতে গেলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? 3 দ্বারা বিভাজ্য হইতে গেলে 3। 3 এর চেয়ে ছোট কোনো সংখ্যা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য? নাই। কিন্তু 3 এর চেয়ে বড় সংখ্যা আছে। যেমন 3 দ্বারা বিভাজ্য 3, 6, 9, 12, 15, মানে 3 এর যে গুণিতকগুলো আছে। কিন্তু আমার দেখতে হবে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে 3 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। ওকে, তাহলে এই সংখ্যার যে যোগফল, অঙ্কগুলোর যোগফল ছিল 1, এই অঙ্কগুলোর যোগফলের সাথে আমি যদি 2 যোগ করে দিই তাহলে দেখো এটি কত হবে? 1 যোগ 2 3। তাহলে এর অঙ্কগুলোর যোগফল যদি 3 হয় তাহলে সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য হবে? সেটাই আমরা লিখতে পারি কি যে অতএব প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফলের সাথে 2 যোগ করলে যোগফল হয় 1 যোগ 2 সমান সমান 3, যা 3 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রদত্ত সংখ্যার যে অঙ্কগুলো ছিল এর সাথে 2 যোগ করতে হবে। তার মানে এই সংখ্যাটিতে একটা 2 নিয়ে আসতে হবে। এই সংখ্যাটিতে যদি একটা 2 নিয়ে আসি তাহলে দেখো 1 তো আছে, আর একটা 2 নিয়ে আসলাম, তাহলে 2 আর 1 3। তাহলে ওই সংখ্যাটি কি হবে? তখন 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এত সংখ্যা লেখার দরকার নেই, আমরা জাস্ট লিখতে পারি নির্ণেয় সংখ্যা। ওকে, তাহলে নির্ণেয় সংখ্যা কি পাচ্ছি আমরা? দেখো, এখন 1 নিলাম, এখন 2 নিতে হবে একটা, তাই না? এবং সেটা ক্ষুদ্রতম হইতে হবে। এখন তোমরা অনেকেই বলতে পারো আচ্ছা 2 যদি আমি এখানে নিই, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, যেহেতু অঙ্কগুলোর যোগফল 2 আর 1 3 হচ্ছে,
বাকি শূন্য, সমস্যা নাই। আর একজন বললো যে আমি যদি এখানে নিই 2, হ্যাঁ, তার মানে একজন ধরে বললো যে আমি 2টা এখানে নিব, বাকি 3টা নিব শূন্য, তাহলে কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাই হচ্ছে এটা। আবার 2ও আসছে, তার মানে 3 দ্বারা বিভাজ্য হবে। একজন বললো যে আমি এইভাবে নিব, হ্যাঁ, সেটাও তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাই হচ্ছে, তাই না? আবার 2ও আছে, তার মানে 3 দ্বারা বিভাজ্য। কিন্তু দেখতে হবে, দেখো 2টা কোথায় নিলে সংখ্যাটি সবচেয়ে ছোট হয়, যেহেতু আমাদের বলছে ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে 2টা যদি তুমি এখানে নাও তাহলে আসতেছে 1200, 2টা যদি এখানে নাও তাহলে আসতেছে 1000, সরি 12,000 এখানে নিলে, আর এখানে নিলে হচ্ছে 10,200। ওকে, 2টা যদি তুমি এখানে নাও তাহলে আসতেছে কত, 10,020। আর 2টা যদি শেষে নাও তাহলে আসতেছে 10,002। বলতো কোন সংখ্যাটি সবচেয়ে ছোট? এই যে 10,002। তাহলে 2টি আসবে কোথায়, একদম শেষে। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এখানে নির্ণয় করতে বলছে, তাহলে নিম্ন সংখ্যাটি হবে কত, শেষেরটা হবে 2। এটাই হচ্ছে সেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 3 দ্বারা বিভাজ্য। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এই ধরনের অঙ্ক একটু চেঞ্জ করে যদি আসে, ধরো তোমাকে বললো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো একইভাবে আমরা এইভাবে লিখতে পারি কি, 5 দ্বারা বিভাজ্য যদি হতো তাহলে কিন্তু এটাই 5 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। কারণ কি, 5 দ্বারা বিভাজ্য সূত্র, একটা সংখ্যার শেষে যদি শূন্য থাকে অথবা 5 থাকে তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। যেহেতু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার শেষে শূন্য আছে, তাহলে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে কিন্তু এর কোনো চেঞ্জ করা লাগতো না, এটা আলটিমেটলি এইভাবেই রেখে দিলে হয়ে যেত। ওকে, এখন যদি বলতো যে 4 দ্বারা বিভাজ্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে যে 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্যতার সূত্র কি ছিল, একটা সংখ্যার শেষে 2টি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় অথবা শেষে 2টি অঙ্ক যদি দুইটাই শূন্য হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। এর দেখো শেষ অঙ্ক দুইটা শূন্য আছে, তাহলে এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হতো। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি কোশ্চেনটা চেঞ্জ হতো তাহলে তোমরা কিভাবে অ্যান্সার করতে। 5 4 এর ক্ষেত্রে যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সংখ্যাটি চেঞ্জ হতো না, ঠিক আছে? কিন্তু যখনই আমার বলছে 3 দ্বারা বিভাজ্য হবে তখন আমার এই যে একটা অতিরিক্ত 2 নিয়ে আসতে হবে, এবং 2টি কোথায় নিয়ে আসতে হবে সেটাও আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে চলো আমরা পরের অঙ্কটি দেখি। আমাদের পরের অঙ্কটিতে বলছে কি, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি, যে আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 9টা 7, তাই না? এটা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমরা প্রথম সত্যটা বের করলাম, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দ্বিতীয় সত্য আমার বলছে কি, যেটা 6 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করছি, এটা 6 দ্বারা বিভাজ্য হবে। তো 6 দ্বারা বিভাজ্যতার সূত্র কি ছিল? 6 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে কোন একটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য তখনই হবে যদি ওই সংখ্যাটি 2 এবং 3 দুইটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়। এখন দেখতে হবে যে এই যে সংখ্যা নিলাম 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এ যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয় তাহলে এ 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, জোড় সংখ্যা হতে হবে, তাই না? তখন শেষে শূন্য হতে হবে অথবা কোনো জোড় সংখ্যা থাকতে হবে। তাহলে দেখো এর শেষে কিন্তু শূন্য বা জোড় সংখ্যা নাই, এটা একটা বেজোড় সংখ্যা, তাহলে এ কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না, তাই না? তাহলে আমরা লিখতে পারি, যেহেতু সংখ্যাটি বিজোড় সংখ্যা, অতএব এটি 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এখন আমরা দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এবার লিখতে পারি যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান সমান, তাহলে অঙ্কগুলো 7টা 9, তাই না? যোগ করি, 1 2 3 4 5 6 7, 7টা 9 যোগ করলে কত হয়, 7 9 63। 63, দেখো তো 63 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাই না?
3 দুগুণে 6, 3 একে 3, 3 একুশ 63, 63 যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 6 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র যে দুইটা ছিল, একটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 2 দ্বারা বিভাজ্য হতে হবে। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কিন্তু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটিকে এখন এমন সংখ্যায় রূপান্তর করতে হবে যে 3 দ্বারাও বিভাজ্য হয়, আবার 2 দ্বারাও বিভাজ্য হয়। 2 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে যে একে জোড় সংখ্যা বানাতে হবে। তাহলে একে জোড় সংখ্যা বানাতে গেলে আমি যদি 1 কমাই দিয়েছে তাহলে 8 হবে। 8 তো একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু যদি 8 নিই তাহলে 63 থেকে 1 কমলো, মানে 62 হয়ে গেল তখন এর যোগফল। তাহলে 62 কি 3 দ্বারা বিভাজ্য? না। 3 দ্বারা বিভাজ্য রাখতে হবে, আবার জোড় সংখ্যা বানাতে হবে। তাহলে দেখো একে যেহেতু কমাতে হবে, সংখ্যাটিকে আর বাড়ানোর সুযোগ নাই। কারণ বাড়ালে তো আর এক অঙ্ক চলে আসবে। যদি এখানে 2 অঙ্ক নাও, 10 নিয়ে নাও, তাহলে কি আর একটা অঙ্ক চলে আসতেছে, মানে 8 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে। আমার তাহলে 7 অঙ্ক বিশিষ্ট। তাহলে শেষের যে অঙ্কটি আছে 9, একে কমাতে হবে। কত কমাবো? তাহলে দেখো 63 আছে, 3 করে যদি কমাই তাহলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। 9 কে আমি যদি এখন 6 বানাই ফেলি তাহলে কি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না? 9 কে আমি যদি 3 বানাই ফেলি সেটাও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু আমার জোড় সংখ্যা বানাইতে হবে যেহেতু, তাহলে এখানে 6 ছাড়া আর কোনো সংখ্যা তুমি বানাতে পারতেছো না। কারণ তুমি যদি 3 বানাও তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু সেটা জোড় সংখ্যা না বলে সেটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না। কিন্তু এখানে যদি তুমি 3 বানাই, সরি 3 কমায় 6 বানাই ফেলো, তাহলে দেখো এটি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার যেহেতু জোড় সংখ্যা 6, 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা লিখতে পারি যে সংখ্যাটি 9 9 9 9 9 9 1 2 3 4 5 6 9 মাইনাস 3 সমান সমান এটা, তাই না? এটা হলে 2 দ্বারা ও 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এটা করলে মানে শেষে আমি যদি 6 বানাই ফেলি তাহলে এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে। আর বিভাজ্যতার সূত্র বলতেছে 2 আর 3 দ্বারা বিভাজ্য হলে সেটা 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব নিম্ন সংখ্যা পেয়ে গেছি আমরা। অতএব নির্ণেয় সংখ্যা এই যে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে অঙ্কটি সলভ করেছি। এখন তোমরা বলতে পারতে যে এখানে যদি আরো কমাই নিতাম আমি সে ধরো 6 না নিয়ে আমি যদি আরো কমাই নিতাম তাহলেও তো 3 দ্বারা বিভাজ্যতা সূত্র এখানে পড়তো। হ্যাঁ পড়তো, আমি যদি 8 এর ঘরে নিয়ে আসতাম, এখানে 7 এর ঘরে নিয়ে আসতাম, 6 এর ঘরে নিয়ে আসতাম, মানে 6 নিয়ে আসলাম এখানে। বা এখানে ধরো আমি যদি আরো কমাই নিতাম, 99 আছে না, আমি বানাচ্ছি কত 96, 96 না মানে আমি ধরো 80 ঘরে নিয়ে আসতাম, 70 ঘরে নিয়ে আসতাম, হতো। কিন্তু আমার চাইছে বৃহত্তম সংখ্যা, তার মানে 3 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে এবং সেটি হবে সর্বোচ্চ সংখ্যা। 96 ছাড়া আর সর্বোচ্চ সংখ্যা নেওয়া যায় না 7 অঙ্কের, যেটা 3 এবং 2 দ্বারা বিভাজ্য হয়। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি 7 নম্বর অঙ্কটিতে কি বলেছে। 7 নম্বর অঙ্কটিতে আমাদের বলছে যে 3 0 5 2 7 আমাদের 5টা অঙ্ক দিয়েছে। এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, তার মানে অঙ্কগুলো ব্যবহার করে একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। দেখতে হবে ওই বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত সংখ্যা বা প্রদত্ত অঙ্কগুলো, প্রদত্ত অঙ্ক কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, 0 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 2 দেওয়া আছে আর 7 দেওয়া আছে। তাহলে অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। এবং এখানে খেয়াল রাখতে হবে যে অঙ্কগুলো কিন্তু একের অধিকবার ব্যবহার করা যাবে না। তাহলে আমরা লিখতে পারি যে অঙ্কগুলো একবার ব্যবহার করে, এখানে যদি না লেখো একবার ব্যবহার করে তবু হবে, কোনো সমস্যা নাই। অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। ওকে, তাহলে গঠিত বৃহত্তম সংখ্যা কি হবে, বড় থেকে ছোট ক্রমে সাজাইতে হবে। সবচেয়ে বড় সংখ্যা 7, এরপরে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0। তাহলে আমরা পেয়ে গেলাম 75,320 পেয়ে গেলাম সংখ্যা। এখন আমাদের দেখতে হবে এই সংখ্যাটি 4 দ্বারা ও 5 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে 4 দ্বারা বিভাজ্য সূত্র কি, কোনো একটি সংখ্যার
যে শেষের দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এই সংখ্যা শেষের অঙ্ক দুটি কি, শেষের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 20। এই 20 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার 5 দ্বারা বিভাজ্য হয় কিনা, 5 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, কোনো একটি সংখ্যার সর্বশেষ অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয়, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এর দেখো একক স্থানীয় অঙ্কে 0 আছে, তাহলে এ 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখলাম এই সংখ্যাটি 4 দ্বারা ও 5 দ্বারা উভয়টি দ্বারাই বিভাজ্য হবে। জাস্ট এবার কথাগুলো আমরা লিখব। আমরা লিখব যে প্রদত্ত বৃহত্তম সংখ্যার শেষ অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 20, যা 4 দ্বারা বিভাজ্য এবং বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 20, এটা 4 দ্বারা বিভাজ্য বলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন 5 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, এই যে শেষে 0 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লিখতে হবে আবার সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে শূন্য থাকায় সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে অতএব সংখ্যাটি 4 ও 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। ওকে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু 1.2 অনুশীলনীর মূল বইয়ে যে অঙ্কগুলো ছিল আজকের ক্লাসের মাধ্যমে সেগুলো শেষ হয়ে গেল সব। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে এমসিকিউ এবং সৃজনশীলদের কথা বলবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হবে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।